তাওয়াফের জন্য যাও। আমি না তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, কাবারে তাড়াতাড়ি করে যাও রে কাবা। আমার নবী মায়ের পেটে 6 মাসের আছে রে কাবা। কাবারে আমার নবী আমেনার পেটে আছে। আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে বেরিয়েছে। আব্দুল মুত্তালিবের পেট থেকে আব্দুল মুত্তালিবের হুকুম পায় রে আমেনা বেরিয়ে গেছে রে কাবা। তাড়াতাড়ি করে, দেরি করিস না। আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আমার নবীর শানকে বানাবার জন্য তাড়াতাড়ি করে চলে যাও রে কাবা। কাবারে তোমার কাবার তুমি তাওয়াফ করে আসো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমেনা আমাকে তুমি তাওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন? কাবা বলছেন, কাবা। আমেনা বলছেন যে কি ব্যাপার, আমার কাবা হলে তুমি, আমি তোমার তাওয়াফ করার জন্য আসি। মা আমেনা গিড়গিড়িয়ে কান্না করে বলে, কাবা আমার জীবনে কেউ নাই, আমি স্বামী হারা, আমার সন্তানের আব্বা বেঁচে নাই, আমি হলাম ইয়াতীম নবীর মা। কাবারে এমনি করে আমাকে তুমি ছোট করে দিও না রে কাবা। কাবাকে বলে, কাবা বাবা মায়ের বাড়ি থেকে এসেছি, আব্দুল্লাহর বাড়িতে এসেছি, আর আমি বাপের মায়ের বাড়ি এই সন্তানের জন্য যাইনি। মক্কা নগরে লাশ হয়েছে, আমার পেটে নাকি যেই বাচ্চা আছে, এই বাচ্চাটার কদম কদমে দুশ্মন হবে, পায়ে পায়ে দুশ্মন হবে গো, কলে কদম কদমে দুশ্মন হবে। যখন এই বাচ্চা দুনিয়াতে প্রেরণ হবে, বাচ্চারা যখন দুনিয়াতে জন্ম নেবে, কত কাফির বাচ্চাটাকে মারার জন্য প্রস্তুতি থাকবে। বলে কাবা গো আমার বাচ্চাটার আমি খুবই হেফাজত করি গো কাবা, বাচ্চাটার হেফাজত করি। বিছানায় একাই ঘুমাই, সন্ধ্যা রাত চলে যায়, সারাদিন চলে যায়, আমি আমার সন্তানের হেফাজত করি পেটের মধ্যে। কাবা বলরে বলরে আমি কি তোমার সামনে আমি কেন এসেছি? আমি তোমার জিয়ারতের জন্য এসেছি, আমি তোমার তাওয়াফ করার জন্য এসেছি। কাবা তুমি হলে আমার কাবা, মক্কা নগরের কাবা, পাকিস্তানের মুসলমানদের জন্য তুমি কাবা, ভারতের মুসলমানদের জন্য তুমি কাবা, বলে বাংলাদেশের মুসলমানদের জন্য তুমি কাবা, ইন্ডিয়ার মুসলমানদের জন্য তুমি কাবা, পাকিস্তানের মুসলমানদের জন্য তুমি কাবা, আমেরিকার মুসলমানদের জন্য তুমি কাবা, ইংল্যান্ডের মুসলমানদের জন্য তুমি কাবা। এ কাবা রে, ওরে কাবা, আমাকে জিয়ারত করে তাওয়াফ করতে দাও, আর তাওয়াফ করে আমাকে যেতে দাও। কাবা গিড়গিড়িয়ে কান্না করে বলল, আবে না
পাকিস্তানের মুসলমানদের কাবা, আমি হলাম ইংল্যান্ডের মুসলমানদের জন্য কাবা। আর আমার কাবা হলো গো আমেনা, তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসা কমিটি, জলসা কমিটি, হযরতুল আল্লামা মাওলানা নুরুল হক কাদরী সাহেব, হযরতুল আল্লামা মাওলানা নুরুল হক কাদরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। কে তুমি আমার কাবার কাবা ইমানের জান, তুমি আমার কাবার কাবা ইমানের জান, নবী তোমার জন্য দিব মোরা এই জীবনে জান। সুবহানাল্লাহ। পারবেন নবীর জন্য জান দিতে? নবীকে কতটা ভালোবাসেন তাহলে একবার ইয়া রাসূলুল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে তুমি আমার কাবার কাবা ইমানের জান, নবী তোমারি উপরে হাদরদ পড়ে হাজার সালাম। আমিনা, তোমার পেটের বাচ্চা হচ্ছে আমার কাবা। হ্যাঁ, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত শাহ ইমামে আহমদ রাজা খাঁ ফাজিলে বারেলী কি বলছেন শোনেন। কে হাজিও হাজিও আশেহনশাহ কারো যা দেখো, হাজিও আশেহনশাহ কা রওজা দেখো, হাজিও আও হাজিও আশেহনশাহ কা রওজা দেখো, কাবে তো দেখি চুকে, কাবে তো দেখি চুকে, কাবে কা কাবা দেখো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবে তো দেখি চুকে, কাবে কা কাবা দেখো। হযরতে আব্দুল মুত্তালিবের বৌমা হযরতে মা আমিনা সন্তান হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 চাক্কার লাগাচ্ছেন, তাওয়াফ করছেন। ছোট কি ছোট হাজারপুরের মুসলমান ভাই, এবার আপনারা আমাকে বুকে হাত দিয়ে বলুন তো, আমার মা আমেনা তো কাবা শরীফের কাছে যাচ্ছিলেন, ওখানেও তো ঘুরতে পারতেন, কাবা উঠে এসে আসা দরকার কি পড়লো? উঠে আসা দরকার কি পড়লো? কথা বুঝতে পারছেন? এই যে এরা বলছে কেন বসে বসে ইয়া নাবি পড়া হবে না, দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে কি কাবা শরীফ ওখানে ঘুরতে পারতো না, আসতে হতো? কথা ভুল বলছি? হাগো, আল্লাহর ঘর আমাদের ঘর না, যে উঠে চলে গেল আল্লাহর ঘর। আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি করে আমার কাবাকে বলে দাও, আমার নবীর বেটা, আমার নবী মায়ের পেটে মায়ের স্তনে আছে, আমার মা আমেনা নিয়ে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে কাবাকে বলে দাও যে কাবা সম্মানার্থের জন্য তাড়াতাড়ি করে নবীর গিয়ে নবীর তাসিমের জন্য নবীর 7 চাক্কার লাগাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শান কমছে না বাড়ছে? জোরে বলবেন, নবীর শান কমছে না বাড়ছে? বাড়ি চলে আসলেন আব্দুল মুত্তালিব। এই শুনে ওই আব্দুল মুত্তালিব বলছেন
আরে বেটি এত তাড়াতাড়ি চলে এসছো, তুমি কি কাবা যাওনি? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন যে মা তুমি কি রাস্তা ভুলে গেছো? মা তুমি কি কাবা শরীফ যাওনি? এত শীঘ্রই তুমি চলে এসেছো? বলে আব্বা এই থেকে এই ব্যাপার, এই থেকে এই ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গল্পগুলো চলছে, এই কথাবার্তাগুলো চলছে, হঠাৎ করে আমেনার শাশুড়ি ওখানে গিয়ে চলে গেছে। মা আমেনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা ওখানে চলে গেছে। আর গিয়ে উনিও কথা বলছেন, আর কথা বলতে 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 যখন শ্বাস টানছেন তো খুশবু, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রী মা আমেনার শাশুড়ি বলছে এইটা তো ভেজালের, এই তো ভেজালের জিনিস চলে আসলো আমার নাকে। মা আমেনা চলে গেলেন হুজরায়, ঘরের মধ্যে চলে গেলেন। আহা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে বলছে ওর স্ত্রী, হাগো কোনোদিন বৌমাকে দুটা কথা, বড় কথা বলেনি, আজকে বুঝি বলতেই হবে। এই কি বলবে তুমি আমার বৌমাকে? যে 5 বছর যার বয়স ছিল আমেনার, সেই যদি একটা সোনার ঢিমা পেয়েছিল, যতক্ষণ পর্যন্ত সোনাওয়ালাটাকে না পায়নি আমেনা বাড়িতে খাবার খায়নি। 5 বছর বয়সের কথা বলছে, জোরে বলুন। আর ওই আমেনাকে তুমি আজকে কি বলবে? কি বলবে তুমি? আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনার শাশুড়ি বলছে আমেনার শ্বশুরকে বলছে, শুনুন কি বলছে। বলে স্বামী গো, কথা হচ্ছে এটা, আমি যেন আমেনার শরীরে, আমেনার অঙ্গতে একটা যেন নতুন খুশবুদে শুনতে পেলাম। স্বামী গো, এটা নতুন খুশবু আমেনা কোন জায়গাতে পেয়েছে? মক্কার বাজার গিয়েছিল আমেনা, মক্কার বাজার গিয়ে কিনেছে আমেনা, মক্কার বাজার গিয়ে আমেনা মক্কার বাজার গিয়েছে। আমেনা মক্কার বাজার কেন যাবে? এতদিন ধরে বৌমা করে নিয়ে এসেছি, কোনোদিন আমেনা মক্কার বাজার যায়নি, আজকে বিনা অনুমতিতে মক্কার বাজার কেন গেল? আমেনা মক্কার বাজার কেন গেল? আমেনা বিনা অনুমতি ছাড়া মক্কার বাজারের কেন জিনিসপাতি কিনলো? আমেনা কেন আপনাকে ছাড়া মক্কার বাজার গিয়েছিল বলো? আমেনার সাহস কতটা বেড়ে গেল! আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হতে না হতে আমেনা একাই মক্কার বাজার গেল। আমেনাকে ডাকা হোক, আমেনাকে ডাকা হোক। আমেনা তাড়াতাড়ি করে ডাকেন আমেনাকে। আমেনার দিন বা দিন সাহস বেড়ে যাবে। আমেনাকে যদি কিছু না বলেন তাহলে তার বেশি শক্তি বেড়ে যাবে। আজকে না বলে মক্কা গেল, কালকে না বলে মদিনা যাবে। তাই আমেনাকে ডেকে বলুন আমেনা এরকম কেন করে? তাড়াতাড়ি করে আমেনাকে ঘরের মধ্যে ডাকেন। আব্দুল মুত্তালিব বলে আমেনা তাড়াতাড়ি করে আয় রে মা, তাড়াতাড়ি করে আয়। হযরতে আমেনা চলে আসলেন। আব্বা গো, আমাকে আপনি ডাক দিলেন আব্বা। হ্যাঁ বেটি তোমাকে ডাক দিলাম মা। আব্বা বলেন কিসের জন্য ডাক দিয়েছে? আমেনা একটা কথা বলার জন্য তোমাকে ডাকলাম রে মা। আমেনা বলো, বল বেটি বল, যতদিন থেকে এসেছিস মা তোকে বেটি বলি, বেটি মনে করে রাখি। আমি তোমাকে না দেখতে পেলে থাকতে পারি না রে আমেনা, তোমাকে না দেখতে পেলে আমার সন্ধ্যা সকাল যায় না। বলে আমেনা রে,
সকাল যায় না রে মা, আজ তুমি তোমার সম্পর্কে এত বড় কথা শুনতে পাই রে মা। বলে কথাটা শুনে রে মা আমার যেন কলেজা খানা জানো চলে গেল। সুবহানাল্লাহ। আমেনা বল বেটি বল, মক্কার বাজার গিয়েছিলে মা একাই কেন গিয়েছিলি? আতর কেনার যদি দরকার পড়তো আমাকে নিয়ে যেতে, আতর গোলাপ কেনার দরকার পড়তো মা আমাকে নিয়ে যেতে। যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন ছিল তোমার আম্মা তোমার শাশুড়িকে নিয়ে যেতে রে মা। মারে আমি জানি রে মা তোমার স্বামী বেঁচে নাই, আমরা তোমার হেফাজতের জন্য আছি, আমরা তোমার খিদমতের জন্য আছি রে মা। মারে এ মা চিন্তা করার কোনো কিছু নাই মা, তবে কেন মক্কার বাজার একাই কেন গিয়েছিলি? শাশুড়ি বলছেন আমেনা রে এমনি করে হবে না, কেন তুমি মক্কার বাজার গিয়েছিলে বলো? মক্কার বাজার একাই গিয়েছিলে, কেন তুমি গিয়েছিলে বলো? সেমনি বলে না আমেনা গো পাগলি হইয়া আব্দুল মুত্তালিবের সামনে বসে গেল। আব্দুল মুত্তালিবের সামনে, আব্দুল মুত্তালিবের সামনে বসে গেল। আব্বা আমাকে ক্ষমা করবেন আব্বা, আব্বা গো আমি একজন নবীর মা হতে যাব, আমার উপরে ইলজাম লাগায়েন না। আপনাদের মোহব্বতে পড়ে, আপনাদের ভালোবাসায় পড়ে এতদিন চলে গেল, মায়ের বাড়ি দেখিনি, মায়ের গ্রাম দেখিনি, বাবার দেশে যাইনি, আব্বার মুখ দেখিনি, মায়ের মুখ দেখিনি, ভাইয়ের মুখ দেখিনি। আপনাকে আব্বা বলি, শাশুড়িকে মা বলি, আম্মা বলে ডাকি আব্বা গো। আজ পর্যন্ত আমার বাড়ির পাশে কার বাড়ি আছে আব্বা গো দাও আমি বলতে পারবো। আমার বাড়ির পাশে আব্বা গো কার বাড়ি আছে তাও বলতে পারবো না, কোন লোকটার আছে বাড়ি। জীবনে মক্কার বাজার দূরের কথা, আমি মক্কার রাস্তাটাও চিনি না। আমি একজন স্বামী আর দুঃখিনী। আমার স্বামী যদি বেঁচে থাকতো আমাকে এই কথা কেউ বলার থাকতো না। আজ আমার স্বামী বেঁচে নাই বলে এরকম ভাষা বের হয়ে যাচ্ছে। আব্বা আমি মক্কার বাজার যাইনি আব্বা, মক্কার বাজার চিনি না আব্বা, মক্কার বাজার চিনি না, মক্কার বাজার দেখিনি আব্বা, মক্কার বাজার কোনোদিন দেখিনি, না মদিনার বাজার কোনোদিন দেখেছি। আমেনার শাশুড়ি বলছে আমেনা তবে তোমার শরীরে, তবে তোমার অঙ্গে যেটা খুশবু পাওয়া যাচ্ছে আমেনা রে, তবে এই খুশবুটা কোন বাজার থেকে নিয়ে এসেছো? জোরে বলুন। আব্দুল্লাহর স্ত্রী আমার নবীর মা আমেনা বলে ও মা
খুশবুটার জন্য ইলজাম লাগায়েন না। ও মা, আমার সন্তান আমার পেটে যখন আপনার বাচ্চা, আপনার ছেলে আব্দুল্লাহ যখন আমার উদরে একটা সন্তান দিয়ে গেছে মা, যেই দিন আমার ছেলে প্রথম মাসের, যেই দিন আমার ছেলে আমার পেটের মধ্যে আসে, যেদিন আব্দুল্লাহর কপাল থেকে আমার পেটের মধ্যে নূরখানা চলে আসে মা গো, আমার পেটের মধ্যে যেই দিন নূরখানা চলে এসেছে গো মা, সেই দিন রাত থেকে তো আমার অঙ্গ দূরের কথা, আমার অঙ্গ দূরের কথা, আমার শরীর তো দূরের কথা মা, আমি আমার বাচ্চা আমার ছেলের খুশবুতে গোটা ঘর যেন মহকা।